সুন্দর সুন্দর চেংড়ি বাহে মেলা চেংড়ি মেলা সুন্দর সুন্দর চেংড়ি দেখোছো রঙে বেরঙের চেংড়ি। এই যে ভাষার মাসত আসার কথা যে আমাদের কোভা পারি এটা হচ্ছে আমার একটা আত্মতৃপ্তি। আরে বদ্দা তুই হতো নি কেউ কেউ বেড়াই ধরে এখানে সিটা করবে ইবে সিটা করবে ন বুঝো মোরা কি আর এখন আসমান দিয়ে টপকায়া পড়ছি যে হচ্ছে গিয়ে টপকায় একেবারে আমেরিকান ভাষা শিক্ষা শুরু করুম। আজ 21শে ফেব্রুয়ারি 1952 সালে ভাষার জন্য জীবন দিয়েছিল রফিক, শফিক, জব্বার সহ আরও অনেকে। ঠিক সেই ভাষায় যখন মানুষ কথা বলে তখনই অনেকে তিরস্কার হতে হয়, যেমনটা আঞ্চলিক ভাষা। আজ আমরা তুলে ধরবো কিছু আঞ্চলিক ভাষায় মানুষের কথা, যে কথাগুলো বলতে পারলে মানুষ তৃপ্তি পায়। কালের কণ্ঠের সাথে আছি মোহাম্মদ রাইয়ান হোসেন। আর দেখেন মুই বরিশাল্লা মানুষ, বরিশালে মোর বাড়ি, মোর জন্ম, মোর স্কুল কলেজ যা কইবেন সব মোর বরিশালে। হে মই তো বরিশাল্লা ভাষাই কমু না, ছোটোবেলা দিয়ে বাপ মাই শিখাইবো বরিশাল্লা ভাষা, যে নোয়াখালীতে বড়ইব হ্যাঁ রে নোয়াখালীর ভাষা শিখাইবো। মোরা কি আর এখন আসমান দিয়ে টপকায়া পড়ছি যে হচ্ছে গিয়ে টপকায় একেবারে আমেরিকান ভাষা শিক্ষা শুরু করুম? হ্যাঁ তো সম্ভব না ভাই। হ্যাঁ তো আমরা 1952 সালে তো মাইল্লা লইতাম যে আমরা উর্দুতেই কথা কমু। হ্যাঁ না ভাই, কন আপনি কোনো ভুল আছে মোকো কথায়? কোনো ভুল নাই, কেউ কইতে পারবে ভুল আছে? হ্যাঁ দেখেন, কিন্তু আজকে আমরা কি করি, যদি আমি এই ভাষায় কথা কই তাহলে মানুষ একটু হাই করবে, এই দেখেন ওইদিকে কেউ তাকায় থাকবে, আরে কি কইতেছে, কোন ভাষায় কথা কইতেছে, ব্যঙ্গ করবে। হ্যাঁ কি হয় ভাই কন? তাহলে কেন ভাষার জন্য হচ্ছে মরলো আমাগো সেই রফিক জব্বার, কেন মরলো ভাই? আমরা আমাগো ভাষায় কথা কমো। আর অলদি সিটিংয়ে মানুষ সিটাঙর বাসা অলদি মনের বাসা আসলে বাসা এবার হতানো হইন না বললে মনে হয় ফ্যাট ফুলি মরি দেঙ্গুম ন বুঝন জেডে যাই যে দেশত যে প্রান্তে যাই আর তো সিটাঙর বাসা দিয়ে হতা হইতে বেশি ভালো লাগে। হনে কি হর হনে কি সার ইন আসলে সাইবের টাইম নাই, আর একদিন নগনি আসলে ন বুঝন আর দিন গনিবের টাইম নাই। আর সিটাঙর মানুষ ইয়েন আর বুক ফুলে হইতে মাই সিটাঙ্গে বদ্দা আর তো হনে টেনশন নাই, আজ ইকে যাই মিককে শুধু সিটাঙ্গে হইম দি। সিটাঙর মানুষ দেখলে মনে দি তার ভাই আরে বদ্দা তুই হতো নি কেউ কেউ বেড়াই ধরে এখানে সিটা করবে ইবে সিটা করবে ন বুঝো। মানে সিটাং মানে এখানে আফন জিনিস, সিটাং মানে সেরা। সিটাং ব্যাকুনুর দাওয়াত কালের কণ্ঠের মাধ্যমে বাংলাদেশের ব্যাকুনুর দাওয়াত দির সিটাং বেড়াতে যাবে। সিটাংয়ের সাংস্কৃতিক বৈচিত্র্য তোরা চাইবে যেকে মনে হয় ইকে যাবে পাহাড় নদী সমুদ্র শহর হল চিটাং। মোর নিজের ভাষা মুই যেঠে থাকু, যেঠেতে উঠে উঠলু, যেঠেতে যেখানে করবা চাহাচু, এই যে ভাষার মাসত আসার কথা যে আমাদের কোভা পারি এটা হচ্ছে আমার একটা আত্মতৃপ্তি। আমার টিকাতে লোকেতে ভাষা শিখে না ইন্ডিয়া যাহা, ইন্ডিয়াতে হচ্ছে ফের ভাষা শিখবার তাহলে আমার ঠাকুরগাঁও আসে। ঠাকুরগাঁও এমন এখন জায়গা যে তোমার যদি একবার আসেন দেখবেন যে এখানে লোকলা কত যে ভালো, কত যে ভালো। তোমাকে যেভাবে আপ্যায়ন করাবে তোমার এরকম জীবনে কোনোটাই নিয়ে আর পাবেন। তোমাকে আমি কহছো তোমার ঠাকুরগাঁও আসবেন, আমবাগানটা দেখবেন, ওই যে টঙ্কনাথের বাড়ি দেখবেন, তারপর হচ্ছে নেকমরত যাবেন, ওখানে রামরা এরা ডিগিছে, ওই ডিগিটা যেন গোসল করবেন, চুবলাবেন এবং দেখবেন যে মনের মধ্যে যেটা আনন্দ পাবেন ওইটা আর পৃথিবীতে আর বাংলাদেশ থেকে পৃথিবীতে আর কোনোটাই পাবেন। আমি একেবারে সুন্দর করে কহছো তোমাকে দাওয়াত দিনু ওসেন, তোমার তাহলে বড় মুরগারা পাড়াই দিব, তুমি একবারে মানে খাই দাওয়া একেবারে নিন্দা থাকবেন। মোর বাড়ি নীলফামারীত, এটে আসছু সকালবেলায় আসছু, শহীদ মিনার গেছু। 1952 সালত মোর বড় ভাইর ঘর, এই যেই ভাষাত মুই কথা কওছো সেই ভাষার জন্যে মোর বড় ভাইর ঘর জান দিছে। তার ওমাল্লার প্রতি শ্রদ্ধা জানাবার বাদেনে মুই সকালবেলা সেই শহীদ মিনার গেছু। এখন বই মেলাত আসো, ওই মেলাতেই দেখোছো আসছু, ছবি তুলনু, সুন্দর সুন্দর চেংড়ি বাহে মেলা চেংড়ি মেলা সুন্দর সুন্দর চেংড়ি দেখোছো রঙে বেরঙের চেংড়ি। আসলে কথা হচ্ছে যে আমরা যারা আঞ্চলিক ভাষায় কথা বলি এবং যারা রাজধানী কেন্দ্রিক বা বিভিন্ন জায়গায় থাকি, সে জায়গা থেকে আমরা আঞ্চলিক ভাষায় কথা বললে অনেকে খ্যাত মনে করে। তো আমি এই জায়গা থেকে বিনয় পোষণ করি, কারণ হচ্ছে যে এই ভাষাটাই আমার মায়ের ভাষা। কইতে খুব ভালো লাগে। আমি যেন থেকে বড় হয়েছি, যে জায়গাত আমি মার লগে নিজের মনের আবেগ সুন্দর করিয়া কইতাম পারছি, ওটাও হচ্ছে আমার ভাষা, আমার সংস্কৃতি, আমার হৃদয়ের স্পন্দন। যেই সময় আমি আমার প্রাণের ভাষা নিয়ে কথা কইতাম পারি তখন মনে হয় যে আমি হৃদয় উজাড় করিয়া আমি অনেক কিছু কইতাম পারছি। তো ও হইলো আমার কথা। আমরা সংস্কৃতি এবং আমরা নিজস্ব ভাষা ঐতিহ্যের জন্য আমরা ধারণ করতে পারি, আমরা ধারণ করে রাখতে পারি। এটাই হচ্ছে আমাদের 21-এর ব্রত এবং 21-এর প্রাণের ভাষা হওয়া উচিত আমাদের সবার। আমি যে ভাষায় কথা বলেছি এটা আমাদের সিলেটি ভাষা, আমার হৃদয়ের ভাষা, আমার প্রাণের ভাষা, আমার স্পন্দনের ভাষা। এখন আমি যে ভাষায় কথা বলবো সেটা হচ্ছে আমার আঞ্চলিক ভাষা, নোয়াখালীর ভাষা।
আঙ্গ ভাষা লই সবাই এত ব্যঙ্গ করে আঙ্গরে আনেরা বুঝেন না আমগো ভাষা অনেক সুন্দর কিন্তু আমরা পানির হানি কইলেও আমাগো মন সাফ একসের হেরেস মনে করে আমরা রাস্তায় কোথাও কেউ হাঁটতে গেলে জিজ্ঞেস করি ভাই রাস্তা কত দূর ভালানি আমরা কি জান ভাই হেরেস একসের হেরেস কিন্তু আসলে রাস্তা কিন্তু হেরেস না আমরা কিন্তু কইতে পারি রাস্তা হেরেস না কিন্তু আমরা কই হেরেস সাঙ্গরে ব্যাঙ্গায় আমরা এগুলো নিয়ে কিছু মনে করি না আমরা আবার এত মাইন্ডে লই না কথাবার্তা আমরা আঙ্গ ভাষায় কথা কই এটা আঙ্গ প্রাউডের বিষয় এখানে বলছে যে আঞ্চলিক ভাষার কথা লিবে খুব খুশি হলাম মাতৃভাষা দিবসে এরকম একটা কথা বলতে পারে আসলে আমরা যখন ঢাকার থাকি তখন প্রবিত ভাষায় কথা বলি তুমি কেমন আছো ভালো আছো আমরা যখন রাজশাহীতে ফিরে যাই তখন আমরা কেমন আছিস ভালো আছিস কুণ্ঠে যাচ্ছিস কতি যাচ্ছিস কত রকম করে বলি তা যেভাবেই হই আর কি তো আজকে এমন একটা দিনে শহীদদেরকে স্মরণ করছি আর বলছি যে বাংলা ভাষাটাকে ভালো করে শিখেন আপনি যেখানেই যান না কেন আমি যদি আপনার সাথে ইংরাজিতেও কথা বলি তাও আমাকে বাংলাটাকে সাজিয়ে নিতে হবে জিনিসটা